এক বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। জনস্বার্থ সুরক্ষা থেকে কেন্দ্রীয় প্রকল্প কার্যকর করার সিদ্ধান্ত নিল রাজ্য। বড় স্বস্তির বার্তা চাকরি প্রার্থীদের জন্যও, জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু তার আগে আপনাদের শুরুতে যেটা জানাবো যে দেখুন, 5 জন মন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিয়েছিলেন শনিবার, আর আজ তাদের মধ্যে মন্ত্রক বন্টন সেটা হয়ে গেছে বলে জানা যাচ্ছে। আমি বিস্তারিত জানার জন্য সরাসরি শিবাশিস মৌলিকের কাছে যাব, যে এখনো পর্যন্ত এই 5 জন মন্ত্রী কে কোন দফতর পাচ্ছেন সেই মন্ত্রক বন্টনের কাজ হয়ে গেছে। দিলীপ ঘোষ তিনি 3টে মন্ত্রক পাচ্ছেন, পঞ্চায়েত সহ 3টি দফতরের মন্ত্রী হচ্ছেন দিলীপ ঘোষ। পুর নগর উন্নয়ন সহ জোড়া দফতরের মন্ত্রী হচ্ছেন অগ্নিমিত্রা পাল। যে 3টি দফতরের দায়িত্ব দিলীপ ঘোষের ওপর ন্যস্ত হচ্ছে তার মধ্যে রয়েছে পঞ্চায়েত দফতর, রয়েছে প্রাণী সম্পদ, রয়েছে কৃষি বিপণন। অন্যদিকে অগ্নিমিত্রা পাল তিনি দায়িত্ব পাচ্ছেন পুর এবং নগর উন্নয়ন দপ্তরের। আমি সরাসরি কথা বলবো শিবাশিস মৌলিকের সঙ্গে। এই কৌতূহলটা একেবারে শনিবার থেকে ছিল, এই যে 5 জন মন্ত্রী শপথ নিলেন, কে কোন মন্ত্রক পাচ্ছেন, আজকে সেই মন্ত্রক বা দপ্তর বন্টনের কাজ সম্পূর্ণ হলো শিবাশিস। একদম তাই। দেখো, শুরুতেই তোমায় বলি সুব্রজিৎ, আজ সকালে যখন গার্ড অফ অনার নিয়ে এই নবান্ন, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি নবান্ন সভাঘরের সামনে কিন্তু গার্ড অফ অনার দেওয়া হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, এবং তারপরই দফায় দফায় বৈঠক করছেন শুভেন্দু অধিকারী। এবং প্রথমেই আমরা দেখলাম তিনি স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিবকে নিয়ে, ডিজি এবং কলকাতা পুলিশের সিপিকে নিয়ে একটি বৈঠক করলেন। তারপর ক্যাবিনেট বৈঠক করলেন। ক্যাবিনেট বৈঠকের পর তিনি নিজে এসেই সাংবাদিকতা ব্রিফ করলেন, এবং তারপর আমলাদের নিয়ে, সচিবদের নিয়ে একটি বৈঠক করেছেন। এরপর বিধায়কদের সঙ্গে জেলা শাসকদের নিয়ে যে বৈঠক চলে, সেই বৈঠকেই কিন্তু এই 5 পূর্ণমন্ত্রী কে কোন দপ্তর পাচ্ছেন সেই বিষয়টি সামনে আনা হয়। বিধায়কদের সূত্রে যেমনটা জানা যাচ্ছে, তাতে দিলীপ ঘোষ তিনি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নের পাশাপাশি কৃষি বিপণনের দায়িত্ব পেয়েছেন। অগ্নিমিত্রা পাল তিনি পুরো দপ্তরের পাশাপাশি পুরো উন্নয়ন এবং তার পাশাপাশি তিনি নারী ও শিশু কল্যাণের দায়িত্ব পেয়েছেন। অশোক কীর্তনিয়া তিনি খাদ্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন, খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য ইত্যাদির দায়িত্ব পেয়েছেন অশোক কীর্তনিয়া। এর পাশাপাশি নিশীথ প্রামাণিকের ক্ষেত্রে 3টি দপ্তর দেওয়া হয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন, ক্রীড়া এবং যুব কল্যাণ। এই 3টি দপ্তর দেওয়া হয়েছে নিশীথ প্রামাণিককে। ক্ষুদিরাম টুডুকে দেওয়া হয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ। এই 5 যে পূর্ণমন্ত্রী যারা শপথ নিয়েছিলেন ব্রিগেডে, শুভেন্দু অধিকারী যেদিনকে শপথ নিয়েছেন সেই মঞ্চেই এই 5 পূর্ণমন্ত্রী তারা শপথ নিয়েছিলেন। তাদের আজকে তাদের দপ্তর দেওয়া হলো। পরে আগামীতে যখন মন্ত্রিসভার অন্যান্য যে দপ্তরগুলি রয়েছে সেগুলো আবার বন্টন করা হবে, কিন্তু আপাতত যে পূর্ণমন্ত্রীরা ইতিমধ্যেই শপথ নিয়েছেন তাদের কাজ দেওয়ার জন্য তাদের যে দপ্তর তা কিন্তু বন্টন করে দেওয়া হয়েছে, এমনটাই বিধায়কদের সূত্রে জানা যাচ্ছে। নবান্ন সভাঘরে এই বৈঠক শেষ হবার পর তারপরই কিন্তু পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী। আপাতত একে একে বিধায়করা বেরিয়ে আসছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং তাদের সূত্রে যা জানা যাচ্ছে তাতে পূর্ণমন্ত্রী যারা ইতিমধ্যে শপথ নিয়ে নিয়েছেন তাদের কিন্তু দপ্তর বন্টন করে দেওয়া হয়েছে, এমনটাই আপাতত জানা যাচ্ছে এই বৈঠক সূত্রে। সুব্রজিৎ, বেশ, আপাতত তোমাকে শিবাশিস ধন্যবাদ। পরপর গুরুত্বপূর্ণ বৈঠক শুভেন্দু অধিকারী করেছেন। আপনারা জানেন যে বিধায়কদের সঙ্গে বৈঠক, আর প্রথম বৈঠক করেছেন ক্যাবিনেট মিটিং এই মন্ত্রীদের সঙ্গে। কি বলেছেন একবার শুনুন। দিলীপ দাকে 3টে মন্ত্রক দেওয়া হয়েছে, অগ্নিমিত্রাকে 2টা দেওয়া হয়েছে, নিশীথ প্রামাণিককে ওটা উত্তরবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে, অশোক কীর্তনিয়াকে দেওয়া হয়েছে আপনার খাদ্য দপ্তরে। এই ধরনের 5টা ভাগ করা হয়েছে। প্রত্যেককেই 2-3টে করে দপ্তর দেওয়া হয়েছে। সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়কে এগ্রিকালচার অ্যান্ড মার্কেটিং দেওয়া হয়েছে, তার সঙ্গে আরও দেওয়া হয়েছে অগ্নিমিত্রা দিদিকে দেওয়া হয়েছে নারী ও শিশু কল্যাণ বিভাগ, আমাদের অশোক কীর্তনিয়াকে দেওয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর, ক্ষুদিরাম টুডুকে দেওয়া হয়েছে SC/ST ওয়েলফেয়ার, আর নিশীথ প্রামাণিককে দেওয়া হয়েছে ইউথ অ্যাফেয়ার্স। আমি আবার বলছি যে আজকে নিঃসন্দেহে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই, কারণ কৌতূহল এই বিষয় নিয়েছিল যে কে কোন মন্ত্রক পাচ্ছেন। সেই দপ্তর বা মন্ত্রক বন্টনের কাজ সম্পূর্ণ হয়েছে। 5 জন মন্ত্রীকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত সহ 3টি দপ্তরের মন্ত্রী হচ্ছেন দিলীপ ঘোষ। পুর নগর উন্নয়ন সহ জোড়া দপ্তরের দায়িত্ব পেলেন অগ্নিমিত্রা পাল। ক্রীড়া, যুব কল্যাণ সহ 3টি দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক। পঞ্চায়েত দপ্তরের দায়িত্ব গেল দিলীপ ঘোষের হাতে। এছাড়াও প্রাণী সম্পদ বিকাশের দায়িত্ব দিলীপ ঘোষের হাতে দেওয়া হলো। কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ।
পুরো নগর উন্নয়ন দপ্তরের দায়িত্বে আনা হলো অগ্নিমিত্রা পালকে। নারী ও শিশু কল্যাণ দপ্তরও দেখবেন অগ্নিমিত্রা পাল, অর্থাৎ জোড়া মন্ত্রকের দায়িত্ব অগ্নিমিত্রা পালকে দেওয়া হলো। প্রথম বিজেপি সরকারের প্রথম খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া, ক্রীড়া দপ্তরের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, ক্রীড়া দপ্তর ছাড়াও যুব কল্যাণ দপ্তরের দায়িত্বে নিশীথ প্রামাণিক, আদিবাসী উন্নয়ন দপ্তরের দায়িত্বে ক্ষুদিরাম টুডু। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই দপ্তর বন্টন। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকবার আপনাদের বলবো, 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি, অর্থাৎ সরকারি বাসে মহিলাদের কোনো ভাড়া কাটতে হবে না, এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেখুন, প্রচারের সময় বলা হয়েছিল, এবার প্রচারে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবার এক এক করে সেই প্রতিশ্রুতি পূরণের পথে হাঁটছে শুভেন্দু অধিকারীর সরকার। যে অন্নপূর্ণা ভান্ডারের কথা বলা হয়েছিল, একেবারে লক্ষ্মীর ভান্ডারে যা পূর্বতন সরকার দিয়েছে তার দ্বিগুণ করা হবে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার, সেই প্রতিশ্রুতি পালন করছে এই সরকার। বিজেপি যেটা নির্বাচনী একেবারে প্রচার পর্বে বারে বারে বলেছিল, সেই প্রতিশ্রুতি পূরণের পথে এবার হাঁটছে বিজেপির সরকার। 1 জুন থেকে কার্যকর হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প এবং সরকারি বাস মহিলাদের টিকিট ফ্রি, সরকারি বাসে মহিলাদের কোনো ভাড়া লাগবে না, এই সিদ্ধান্ত নিল সরকার। আমি একেবারে নিঃসন্দেহে শুরুতেই সায়ন্তন বসুর কাছে এই কারণে আসবো যে আমার মনে আছে যে একেবারে নরেন্দ্র মোদী যখন প্রচার করেছিলেন তিনি বলেছিলেন মোদী কা গ্যারান্টি, এবং সেইগুলো যে শুধুমাত্র প্রচারের ফানুস ছিল না, যেমনভাবে প্রচার করেছিল তৃণমূল কংগ্রেস সায়ন্তনদা, যে সংকল্পপত্র হোক বা গ্যারান্টির কথা হোক, এগুলো সবগুলো হচ্ছে ফানুস, দুদিন পরে ফুস হয়ে যাবে। আজকে প্রথম মন্ত্রিসভার বৈঠকে একের পর এক সেই সিদ্ধান্ত বা সেই প্রতিশ্রুতিগুলো পালনের পথে শুধু হাঁটছে বিজেপি সরকার, এমনটা নয়। টাইম বাউন্ড সিচুয়েশনের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর করা হবে, সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাকে একটা বোধহয় আপনার মিস করেছেন, সেটা হচ্ছে আজকে মন্ত্রিসভা আর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যে আয়ুষ্মান ভারতে একেবারে আমরা সঙ্গে সেই আমরা বিষয়ে যুক্ত আসবো। হব। ঠিক। এবং ভারতীয় জনতা পার্টি যা যা প্রতিশ্রুতি দেয় সেগুলো পালন করার জন্য বদ্ধপরিকর থাকে, এটাও সেটা এবারের সিদ্ধান্ত তার প্রমাণ। মহিলাদের জন্য যে সরকারি বাস সেটা ফ্রি, যেটা আগের সরকারের ছিল না, 1,500 টাকাটা 3,000 টাকা হবে। আর একটা যেটা বড় সিদ্ধান্ত এই সরকার নিয়েছে, যেটাও আপনি বললেন না, সেটা হচ্ছে 5 বছরের বৃদ্ধি হলো বয়সের সীমা সরকারি চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা বলা হয়েছে, প্রত্যেকটা বলা হয়েছে, বারে বারে দেখানো হচ্ছে, ধীরে ধীরে প্রত্যেকটা আমি বিষয় আলোচনাতে বলছি হ্যাঁ, যে বলুন। 5 বছরের বৃদ্ধি করা হয়েছে। এটার কারণ আমি বলি, কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন চাকরি থেকে যোগ্যরা বঞ্চিত হয়েছেন, তাদের বয়সটা বেড়ে গেছে। আপনি দেখুন এসএসসি পরীক্ষাগুলো হতে পর্যন্ত পারেনি, তা মানুষ, এরা তো কোনো দোষ করেনি, তারা তো অপরাধী নন, তা এদের বয়সটাকে ফিরিয়ে দেবে। তার জন্য বিজেপির প্রতিশ্রুতি ছিল যে আমরা ক্ষমতায় আসলে আমরা এই যোগ্য প্রার্থীরা যাতে আবার পরীক্ষায় বসতে পারেন, তার জন্য 5 বছর বয়সটা সীমাটা বাড়ানো হবে। সেটা আজকে সরকার করেছেন। ভারতীয় জনতা পার্টি সরকার একই সঙ্গে 3,000 টাকার যে সিদ্ধান্ত হয়েছে সেটা হয়েছে। এবং সবথেকে বড় কথা, আজকের দিনে পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলার অবস্থাটা ভয়ঙ্কর রূপে গেছিল, সেটার জন্য ইতিমধ্যে আজকে মুখ্যমন্ত্রী কিন্তু দেখুন, বলতে গেলে এক প্রকার কাজের দিনের আজকে প্রথম দিন সমস্ত ডিএম এসপিকে ডেকেছেন, তারা এখন মিটিং করছেন নবান্নতে। একই সঙ্গে তার আগে যারা আধিকারিক আছেন, আমলা আছেন, তাদের সঙ্গে মিটিং হয়েছে। কারণ আইন শৃঙ্খলাতে কোনো রকম ঢিলেমি দেওয়া যাবে না। মহিলাদের সুরক্ষা, সাধারণ মানুষের সুরক্ষা, এটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। আমরা আমাদের কাজ করতে, আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে প্রতিশ্রুতি দিয়েছি তা পালন করতে আমরা বদ্ধপরিকর। আজকের দিনে কিন্তু তার ফিজিক্যাল এভিডেন্স হচ্ছে এটা, যে যা যা বলা হয়েছে সেটা করা হবে। চিন্তা থাকলে, চেষ্টা থাকলে টাকারও সমস্যা হয় না, সেই টাকারও ব্যবস্থা হবে। এবং দেখবেন আমরা যা যা বলেছি মানুষকে আমরা সেই কাজ করে দেখাবো, মানুষকে সেই সুযোগ আমরা দেব, সেই উপলব্ধিও মানুষের হবে। না, আমি বলছি নন্দিনীদি, আমি বলছি তৃণমূল যখন প্রচার করেছিল প্রথম বক্তব্য ছিল এই যে লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, সামাজিক প্রকল্প যা যা পাচ্ছেন সব বন্ধ হয়ে যাবে। আজকে দ্ব্যর্থহীন ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন সামাজিক প্রকল্প সেটা 30 বছর পুরনো হতে পারে। মানে শুধু তৃণমূল নয়, বাম সরকারের আমলেও জনস্বার্থ রক্ষাকারী কোনো সামাজিক প্রকল্প, জনহিতকর কোনো প্রকল্প যদি থেকে থাকে সেটাও চলবে। এবং এইটা খেয়াল করুন যে অন্নপূর্ণা ভান্ডার যেখানে
যেখানে যে পরিমাণ তারা টাকাটা পান সেটা দ্বিগুণ করে দেওয়া হচ্ছে, সেইটা 11 তারিখে ঘোষণা হচ্ছে, 1 মাসেরও কম সময়ের মধ্যে 1 জুন থেকে সেটা কার্যকর হয়ে যাবে। দেখুন, আজকে আমি এখানে যে এসেছি এটা তো একটা সাধারণ মানুষের তরফ থেকে, আমি তো কোনো পার্টির সঙ্গে যুক্ত নই, আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আমি প্রথমে আজকে শুভ্রজিৎ একটা কথা বলতে চাইবো যে অনেক বছর বাদে বোধহয় পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলো, তাই না কি? আমরা ছোটোবেলা থেকে একটা শুনে আসি আমাদের কেন্দ্রীয় বঞ্চনা, তো সেই দিনটা বোধহয় আমরা শেষ করলাম মনে হয়, যেটা আমার, যে ভারতবর্ষে যে যে জিনিসগুলো চলে, যে যে আইনগুলো চলে, আমরা বোধহয় তার মধ্যে ঢুকলাম। আজকে আরও একটা জিনিস হলো যে এই যে বিএনএস চালু হয়েছে প্রায় 2-3 বছর হয়ে গেল, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু সেই বিএনএসটাকে ঠেকিয়ে রাখা হয়েছিল, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে চালু হতে দেওয়া হয়নি। আজ থেকে কিন্তু আমরা বিএনএসের আওতাতেও ঢুকলাম, কারণ এই যে বিএনএসটা চালু হয়েছে এর একটা সিস্টেম আছে, জানো তো, যে পশ্চিমবঙ্গে যে ল কমিশন তার কাছে আসবে, ল কমিশন সেটায় মানে স্ট্যাম্প দেবেন, দিয়ে বিভিন্ন থানায় পাঠানো হবে, তারপরে এখানেও এটা চালু হবে। এতদিন কিন্তু সেটা চালু হতে দেওয়া হয়নি, কারণ আমি একটা এমন বিষয় নিয়ে কাজ করি যে আমি তার অভিঘাতটা টের পাচ্ছিলাম, যে এখানে যখনই কোনো কেস আসছিল, ধরুন সেটাকে 498 ব্র্যাকেটে বিএনএস 85-86 বলে চালানো হচ্ছিল, কিন্তু আজ থেকে আর সেই ব্যাপারটাও রইল না। এটাও কিন্তু একটা খুব বড় পদক্ষেপ, অর্থাৎ আমরা সারা ভারতবর্ষের সঙ্গে এক হলাম। ভারতবর্ষ জুড়ে যদি বিএনএস চলে, পশ্চিমবঙ্গেও বিএনএস চালু হলো। আর একটা কথা বলতে চাই, এটা কিন্তু একদম কেউ ভাববেন না যে আমি কোনো দল করি, কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে, যেটা আমরা আলোচনাও করছিলাম, রবীন্দ্রনাথ দাস, সায়ন্তনদাকে বলছিলাম, আমি না সাধারণ মানুষের মধ্যে একটা খুশি দেখতে পাচ্ছি। সেটা খুশিটা সাধারণ মানুষ থেকে সরকারি কর্মী, আধিকারিক সবার মধ্যে কিভাবে ছড়িয়ে পড়েছে, এইটা আমি ধীরে ধীরে অনুষ্ঠান যত এগোবে দর্শকদের সামনে রাখবো। কিন্তু একটা জায়গায় কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছেন, আমি বলছি বিশ্বনাথ দা, রাজ্যের তরফেও তো এই যারা ধরুন এই সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের সঙ্গেও কি বঞ্চনা করা হয়নি? আপনি কি, এটা আমাদের প্রায়ই শুনতে হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার পেতে হলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। আজকে সেই জিনিসটা অন্নপূর্ণা ভান্ডার 1 জুন থেকে চালু হচ্ছে, শুধু তাই নয়, শ্রমিক ভট্টাচার্য বলছেন যে এইটা বিজেপির সরকার হবে না, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে। মানে দল এবং সরকারের মধ্যে স্পষ্ট বিভাজন কিন্তু সমন্বয়, এইটাও সমানভাবে থাকবে। এটাই তো চাইছি, মানে বছরকে বছর সমালোচনা করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ উনি রাজনীতি এবং প্রশাসনকে গড়িয়ে ফেলেছিলেন। রাজনীতিকে দলীয়করণ শুধু করেননি, ব্যক্তির স্বার্থে, পরিবারের স্বার্থে তিনি ব্যবহার করেছিলেন প্রশাসনকে। ফলে সেই জায়গা থেকে মুক্তি যদি শুভেন্দু অধিকারী দিতে পারেন, তার থেকে কিছু ভালো হতে পারে না। কিন্তু আমি যে এই জায়গাটা ধরতে চাই, দেখো, এ রাজ্যে নিরাপত্তার সাথে কিন্তু সমঝোতা করা হয়েছে। এ রাজ্যের বিএসএফ এর যে জমি, দিনের পর দিন কেন্দ্রের তরফ থেকে চেষ্টা করেও কিন্তু জমি পায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করেনি। এটা কেবলমাত্র রাজনৈতিক অভিযোগ নয়, এটা সর্বস্তর থেকে কিন্তু এই অভিযোগটা এসেছিল যে আমাদের সীমান্ত সুরক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হলো জমি দেওয়া, রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে, এবং সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা, অনুপ্রবেশকারী নিশ্চিত করা। আমরা খাগড়াগড় থেকে শুরু করে একের পর এক বোম ব্লাস্ট দেখেছি, জেএনবির সংযোগ দেখেছি, আমরা বাংলাদেশের মৌলবাদী শক্তি কিভাবে এ রাজ্যে বারবার হানা দিয়েছে সেটা দেখেছি, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে সেটাও জানি। ফলে জাতীয় নিরাপত্তার প্রশ্নের সাথে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কম্প্রোমাইজ করেছিলেন। আজকের ক্যাবিনেট সেই সিদ্ধান্তটা নেওয়া হলো যে আগামী 45 দিনের মধ্যে এই জমি অধিগ্রহণ প্রক্রিয়াটা তারা শুরু করবেন, এবং যত সম্ভব জমি, এবং সেটা 45 দিনের মধ্যে সেই কাজটা সম্পূর্ণ পর্যন্ত করতে হবে, এই নির্দেশও মুখ্যমন্ত্রী দিয়েছেন। একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, ফিরে আসছি। ভোটের ফল প্রকাশের পর তোমার জীবনে কি কি পরিবর্তন এলো? আজকে শ্রমিক ভট্টাচার্যের জীবন কতটা পাল্টা। বহু বন্ধু বিদ্রুপ করে বলতো, আর দল পেলি না, আরশোলা আবার পাখি, বিজেপি আবার পার্টি। তো 4 মের পর সেই বন্ধুদের কারোর সঙ্গে দেখা হলো নাকি? শ্রমিক ভট্টাচার্য তো পাইলট কারে অন্তত এখনো অভ্যস্ত হয়নি, নাকি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় রোজ নাকি বিকেল 4টে থেকে 6টা অবধি অফিসে বসছেন, একদিন যাবে নাকি দেখা করতে? নতুন বিজেপি সরকারের শপথের পর শুভেন্দু অধিকারীকে তুমি একটা পেন দিয়েছিলে, সেটারই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু সই করেছে, এটা সত্যি? ঘন্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছেন SRMB TMT চ্যাম্পিয়ন্স কি পছন্দ। डॉलर लहर मस्ती की लहर। Ajanta Shoes, 70 years of legacy in craftsmanship. Oaksmith, Peg It Higher. বাংলার সেরা ও বিশ্বস্ত কলেজ SBIHM কলকাতা ও বারাসাত SBIHM.com।
Partnered by বসুমতী মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। আদ্দামা গোল্ড জুয়েলারি, পুরাতন সোনারূপ বিক্রয়ের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। Duff and Dutter Class 11 and 12 বাংলা ও ইংরেজি সহায়িকা এবং কোয়েশ্চেন বাঞ্চ। ভারত মশালা, দ্য টেস্ট অফ নিউ ইন্ডিয়া। DITM কলকাতা, আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। ডক্টরস চয়েস কচ্চি ঘেলে সরষের তেল। MCKV ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, ড্রাইভিং ইনোভেশন, ট্রেন ফর লিডারশিপ। আমি রূপায়ণ পাল, উচ্চ মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পিছনে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা, ওই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিনের এইচএস এর বইতে এবার এক্সট্রা 10% ছাড়, সঙ্গে ফ্রি 60/60 ও ক্যাপসুল বই এবং ইভি অ্যাপের এডুকেশনাল ভিডিওস ও ক্র্যাকার দি এক্সাম অ্যাপ। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচবো মাতোয়ারা হলো রে, কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। টিএমটি কি করে সেটা জান, এদিকে টিএমটি যা খুশি হলেই চলবে। ভাই, ডিলার বাবুর কথায় দম তো আছে। দাদা, তার থেকেও বেশি দাম আছে এতে। বাড়ি বানান মজবুত ক্যাপ্টেন 600, আর মজবুতির সাথে জং থেকে সুরক্ষিত রাখতে ক্যাপ্টেন রাজগার। ক্যাপ্টেন টিএমটি, বাড়ির আসল শক্তি। উচ্চ মাধ্যমিকের বাংলা সাহিত্যের একমাত্র সেরা সহায়িকা বই, যার কোনো বিকল্প নেই। কয়ালো বন্দ্যোপাধ্যায় বাংলা সহায়িকা, দি বুক কনসার্ন। পুরাতন সোনা রূপা বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান আদ্দামা গোল্ড জুয়েলারি। বিলাসিতায় নয়, বিপদে আছি। সুপার স্ট্রং সরষের তেল আছে? হ্যাঁ, এই যে এখানে কি সুপার স্ট্রং লেখা আছে? এই তো আমার সুপার স্ট্রং, ঝাঁঝে স্বাদে দুটোতেই সুপার স্ট্রং। বাজারে একটাই সুপার স্ট্রং, হেলদি एंड टेस्टी सुपर स्ट्रॉन्ग। गणेश सत्तू, नेचुरल एनर्जी का डेली डोज, जो हर रोज आपकी लाइफ की रेस में लाए जादू। আবার খবরে নিবেদনে বন্ধন স্কুল অফ বিজনেস, শেপিং ফিউচার বিজনেস লিডার্স। কোন খবর ৭-৫ ভাবাচ্ছে? কোন খবর ছক ভাঙছে? কোন খবর স্পটলাইটে? সারাদিনের সব খবর, খবরের সব দিক, 5টা থেকে 8টা, না হলে আমার সঙ্গে রাত 8টা থেকে বাছাই করা খবরের বিশ্লেষণে, আলোচনায়, পর্যালোচনায় অংশ নেবেন কি করে? এক মঞ্চ, সব পক্ষ, বিকেল 5টা থেকে লাগাতার, শুধুমাত্র এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। প্রচারে এসে মোদী অমিত শাহের ঘোষণা নবান্নে পা রেখেই বাস্তবায়িত করলেন প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী। হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, এই কাজটা আজকে প্রথম আমরা করলাম। বন্ধ হবে না কোনো চালু সামাজিক প্রকল্প, মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আজ থেকে কার্যকর আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রীয় প্রকল্প। আমি নয়, আমাদের সরকার সংবিধান নীতিকে অগ্রাধিকার ফের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন ভয় আউট, ভরসা ইন। ভরসাটা রাখুন, আমরা ঠিক পথে চলব। 60 বছর পরেও বোর্ড স্বশাসিত সংস্থায় সমস্ত সরকার মনোনীত পুরনিয়োগ বাতিল। আজ থেকে মনোনীত ডিরেক্টর চেয়ারম্যানদের মেয়াদ শেষ, নির্দেশ সরকারের। তৃণমূলের বিরোধিতায় আজকে বিজেপি আসতেই পশ্চিমবঙ্গে জনগণনা শুরুতে ছাড়পত্র। দুর্নীতি, মহিলা নির্যাতন থেকে বকেয়া ডিএ নিয়ে আগামী সোমবার বৈঠক। 5বার তলবেও গড়হাজির প্রাক্তন খাদ্যমন্ত্রী। পুরনিয়োগ দুর্নীতিতে বারবার এড়িয়ে ফের সুজিতের হাজিরা, ছেলেকে সঙ্গে নিয়ে এলেন ইডির দফতরে। ভয়মুক্ত বাঙালির মনে ভরসা ফেরাতে কি ভাবনা, কিভাবে বিকশিত বাংলার প্রতিজ্ঞা পূরণ? এবিপি আনন্দে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ বিজেপি রাজ্য সভাপতি ঘণ্টাখানিক সঙ্গে সুমন, রাত 8টায়।
আজকে মন্ত্রিসভার প্রথম বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর সেই বৈঠকের পর একের পর এক বৈঠক করছেন তিনি। এর আগে জয়ী প্রার্থীদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, আর এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। দুই প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু অধিকারী এবং আমাদের সঙ্গে রয়েছেন শিবাশিস মৌলিক। প্রথমেই কি জানা যাচ্ছে জেলা শাসকদের সঙ্গে এই মুহূর্তে যে বৈঠক করছেন শুভেন্দু অধিকারী? শিবাশিস। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে দফায় দফায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বৈঠক করছেন। তিনি প্রথমেই এই যে তার প্রশাসনিক কাজ শুরু করলেন, তিনি আজ থেকে সেই নবান্নে এসে তার কার্যত অফিস শুরু করব এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই মতো আজকে তিনি আসেন, তাকে এখানে গার্ড অফ অনার দেওয়া হয়। তারপরে তিনি প্রথম ক্যাবিনেট বৈঠক করেন, সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া। এরপরই যে বৈঠকগুলি হচ্ছে সেই বৈঠকগুলো কিন্তু আমরা দেখলাম জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক হলো। এখন দেখা যাচ্ছে জয়ী প্রার্থীরা তারা বেরিয়ে আসছেন, এবং এছাড়া জেলা শাসকদের সঙ্গেও বৈঠক করেছেন। এবং যে দূরে সন্দীপ সাধুকাকে ক্যামেরায় ছবিটা দেখাতে বলবো, যে ছবিটা পুলিশ কর্তারা তারা অপেক্ষা করছেন। এরপর পুলিশ কর্তাদের সঙ্গে কিন্তু বৈঠক শুরু হবে, অর্থাৎ দফায় দফায় তিনি কিন্তু একাধিক বৈঠক করছেন, এবং সেই বৈঠকগুলি মূল যে নির্যাস জেলা শাসকদের তিনি যে বৈঠকে যে বার্তা দিয়েছেন, কেন্দ্রীয় প্রকল্প যেগুলো আজকে থেকে তিনি সবুজ সংকেত দিলেন চালু করার এই রাজ্যে, সেগুলো দ্রুততার সঙ্গে রূপায়ণ করতে হবে। সীমান্ত সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে, যে জেলাগুলি রয়েছে, সেখানে যে সীমান্ত সুরক্ষার কথা তিনি আজকে বলেছেন, জমি হস্তান্তরের সেই কাজও ৪৫ দিনের মধ্যে শেষ করতে হবে, এমনটাই তিনি জেলা প্রশাসনের কাছে জেলা শাসকদের মাধ্যমে বার্তা পাঠিয়েছেন। এছাড়া সামগ্রিকভাবে তিনি জেলা শাসকদের কাছে যে বার্তা তুলে ধরেছেন, বিভিন্ন সচিবদের সাথে যখন বৈঠক করেছেন তখন তুলে ধরেছেন, কোথাও एबीपी आनंद एगिए थाके एगिए राखे with Ajanta Shoes 70 years of legacy in craftsmanship। দেখুন, শিক্ষা দুর্নীতি এই রাজ্যে এমন জায়গায় পৌঁছেছিল যে বহু চাকরি প্রার্থীর ভবিষ্যৎ একেবারে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। সেইখানে বড় স্বস্তির বার্তা রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে নেওয়া হয়েছে, যেখানে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনে 5 বছরের এজ রিল্যাক্সেশনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আরও বিস্তারিতভাবে বিরতির পর আপনাদের সামনে রাখবো, জানিয়ে আলোচনা চলবে। ফিরছি। আমি তুষার দেবনাথ, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিনের এইচএস এর বইতে এবার এক্সট্রা 10% ছাড়, সঙ্গে ফ্রি 60/60 ও ক্যাপসুল বই এবং ইভি অ্যাপের এডুকেশনাল ভিডিওস ও ক্র্যাকার দি এক্সাম অ্যাপ। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচবো মাতোয়ারা হলো রে, কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। সুপার স্ট্রং সরষের তেল আছে? হ্যাঁ, এই যে এখানে কি সুপার স্ট্রং লেখা আছে? এই তো আমার সুপার স্ট্রং, ঝাঁঝে স্বাদে দুটোতেই সুপার স্ট্রং। বাজারে একটাই সুপার স্ট্রং, হেলদি এন্ড টেস্টি সুপার স্ট্রং। বর্তমানে NABH স্বীকৃত সুপার স্পেশালিটি হসপিটাল মানেই শরণ্যা সুপার স্পেশালিটি হসপিটাল। Sikkim Skills University, Shantiniketan and Howrah. Innovation and Skills Embedded Research University. Secure your career today. উচ্চ মাধ্যমিকের বাংলা সাহিত্যের একমাত্র সেরা সহায়িকা বই, যার কোনো বিকল্প নেই, কয়ালো বন্দ্যোপাধ্যায় বাংলা সহায়িকা, দে বুক কনসার্ন। আবার খবরে নিবেদনে বন্ধন স্কুল অফ বিজনেস, শেপিং ফিউচার বিজনেস